আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিতরিত অধ্যায়ের 10ম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিতরিত অধ্যায়ের 10ম পর্বে আজকে আমি সৃজনশীল প্রশ্নের 3য় পর্ব নিয়ে আলোচনা করব। আর স্থিতরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের 3য় পর্বে আজকে আমি বিপরীতধর্মী দুই বিন্দু চার্জের জন্য দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব এবং সেখানে তোমরা তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, চার্জ স্থানান্তরে কৃত কাজ এবং তড়িৎ নিরপেক্ষ বিন্দুর অবস্থান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জানতে পারবে। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। বরাবরের মতো আজকেও আমি দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব এবং তোমাদের হোমওয়ার্কে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটি সমাধান করবে। ঠিক আছে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানে যদি সমস্যায় পড়ো তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। ওকে, তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, আমি তোমাদেরকে প্রশ্নটি প্রথমে পড়ে শোনাচ্ছি। দেখো, বায়ুতে দুটি বিন্দু চার্জের কেন্দ্রের দূরত্ব 20 সেন্টিমিটার। বায়ুতে স্থাপিত দুটি বিন্দু চার্জের কেন্দ্রের দূরত্ব কত? 20 সেন্টিমিটার। তোমরা এখানে চিত্রে দুটি বিন্দু চার্জ দেখতে পাচ্ছ। প্রথম বিন্দু চার্জের কেন্দ্র হচ্ছে এ এবং তাতে চার্জের পরিমাণ হচ্ছে -1.5 ন্যানোকুলম। প্রথম বিন্দু চার্জের পরিমাণ কত? -1.5 ন্যানোকুলম। ওকে, আর দ্বিতীয় বিন্দু চার্জের কেন্দ্র হচ্ছে বি এবং তাতে চার্জের পরিমাণ হচ্ছে 3 ন্যানোকুলম। আর এই দুই বিন্দু চার্জের কেন্দ্রের দূরত্ব 20 সেন্টিমিটার, অর্থাৎ এ ও বি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। আর এই চার্জ দুটি কিন্তু বায়ুতে স্থাপিত। আর তোমরা তো জানোই বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমকে সেম মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ওকে ফাইন, দেখো গ নাম্বারে কি বলছে? চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত? চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত, তার মানে কি এই ও বিন্দুতে তড়িৎ বিভব কত? ওকে, আর বলছে ঘ নাম্বারে বলছে চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে? চার্জদ্বয়ের সংযোগ রেখার উপরে কোন বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে? ওকে, পর্যায়ক্রমে আমরা সমাধান করছি। প্রথমে আসো গ নাম্বার সমাধান করি আমরা। কি দেওয়া আছে দেখো তো। দেখো এখানে দুটি বিন্দু চার্জের মান দেওয়া আছে। প্রথম বিন্দু চার্জের মান Q1 কত? মাইনাস বলো 1.5 ন্যানোকুলম। ন্যানোকুলমকে যদি কুলম্বে নিতে চাও তাহলে 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। ন্যানোকুলমকে কুলম্বে নিতে হলে 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। তাহলে এই জন্যই ন্যানোকুলম থাকলে তাকে কুলম্বে নিবা, অবশ্যই নিবা এবং 10⁻⁹ দ্বারা গুণ করবা। তাহলে কত হয় দেখো, -1.5 × 10⁻⁹ কুলম। Q2 এর মান দেখো 3 ন্যানোকুলম। Q2 এর মান দেখো 3 ন্যানোকুলম। এটাকেও কুলম্বে নিয়ে নাও, 3 × 10⁻⁹ কুলম। আর এদের কেন্দ্রের দূরত্ব কত বলো? 20 সেন্টিমিটার। 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করে এটাকে মিটারে নিয়ে নাও। ওকে, আর এবারে খেয়াল করো কে এর মান তোমরা তো জানো সবাই, সি বা কে এর মান বায়ু বা শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও বিন্দুতে যদি বিভব বের করতে চাও তাহলে এখানে কিন্তু দুইটা বিভব থাকবে। Q1 এর জন্য ও বিন্দুতে একটা বিভব V1 আর Q2 এর জন্য ও বিন্দুতে একটা বিভব V2। এই দুইটা বিভব বের করে যদি আমরা বীজগাণিতিক নিয়মে, সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ করে দেই তাহলেই হয়ে যাবে। কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি, অদিক রাশি, এই জন্য সাধারণ নিয়মে যোগ করে দিলেই হয়ে যাবে। তা আমরা যদি Q1 এর জন্য ও বিন্দুতে বিভব বের করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। আমরা যদি Q2 এর জন্য ও বিন্দুতে বিভব বের করতে চাই V2, তাহলে আমাদেরকে বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। কারণ আমরা জানি যে বিভব এবং প্রাবল্য বের করার সময় যে দূরত্বটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে চার্জের কেন্দ্র থেকে আলস্য বিন্দুর দূরত্ব। চার্জের কেন্দ্র থেকে আলস্য বিন্দুর দূরত্ব। ভুলেও কখনো দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব ব্যবহার করবে না, কিন্তু সাবধান করে দিচ্ছি বারবার। ঠিক আছে, তাহলে দেখো তার মানে এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব অথবা বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। সেটি কত? এই ডি কে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে, কারণ ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমরা এখানে পাই সুতরাং R = D/2, অর্থাৎ D কে 2 দ্বারা ভাগ করো। 0.2 কে
2 দ্বারা ভাগ করে কত হয় 0.1 মিটার। ওকে, তাহলে ডিকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি মধ্যবিন্দুর দূরত্ব পাবো, এ বিন্দু থেকে মধ্যবিন্দুর দূরত্ব অথবা বি বিন্দু থেকে মধ্যবিন্দুর দূরত্ব আর। সুতরাং ওই ও বিন্দুতে তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু হোয়াট। এবার আসো, আমরা জানি ভি ইকুয়ালস টু V1 প্লাস V2। এই V1 হচ্ছে Q1 এর জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব আর V2 হচ্ছে Q2 এর জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে V1 সমান কি লেখা যায় দেখো, K ইন্টু Q1 বাই আর, এই বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব কত আর, প্লাস এই V2 হচ্ছে Q2 এর জন্য, তাহলে K ইন্টু Q2 বাই আর। যেহেতু এও এবং বিও উভয় দূরত্ব কত আর, এই জন্য আমরা এখানে উভয় আর ব্যবহার করেছি। এবারে কে কমন নিয়ে আর লসাগু করো, কে কমন নিলাম, এবার আর লসাগু হলো, তাহলে কত হয় Q1 প্লাস Q2 সমান না সংশ্লিষ্ট রাশিগুলোর মান। তোমরা, আমি এর আগেও বলেছি, তোমরা চাইলে কিন্তু সরাসরি এই সূত্রটি ব্যবহার করতে পারবে। ওকে, এরকমের যে কয়টা চার্জ দেওয়া থাকবে, 3টে 4টা 5টা যে কয়টা চার্জ দেওয়া থাকবে সরাসরি যোগ করে লিখতে পারবে যদি আর সেম হয়, দূরত্ব সেম হয়। ওকে, তাহলে একেবারে সংশ্লিষ্ট রাশিগুলোর মান বসাও। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান কত মাইনাস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 প্লাস Q2 এর মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই আর এর মান কত, আর এর মান দেখো 0.1 ভোল্ট। ক্যালকুলেটর কত হয় এটা দেখো তো দ্রুত, তোমরা সবাই ক্যালকুলেটর অবশ্যই, হয় 135 ভোল্ট। তাহলে ওই দুটি চার্জের জন্য ও বিন্দুতে মানে সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 135 ভোল্ট। ওকে, তাহলে আমরা গ নাম্বার সমাধান করলাম। এবার আসলে আমরা ঘ নাম্বার দেখব কি আছে। ওকে ফাইন, ঘ নাম্বারে বলছে দেখো চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তার মানে হচ্ছে এই চার্জদ্বয়ের কেন্দ্রের সংযোগ রেখার উপরে এবি রেখার উপরে এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে ওই দুই চার্জের জন্য প্রাবল্য Q1 এর জন্য প্রাবল্য E1 এবং Q2 এর জন্য প্রাবল্য E2, এই দুইটা মানে পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, মানে পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে, মানে পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে লব্ধি প্রাবল্য হয় শূন্য। যখন দুইটা ভেক্টর রাশির মান সমান হয় এবং বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন তার যোগফল হয় শূন্য, ভেক্টর যোগফল হয় শূন্য। তাহলে এই রেখার উপরে এমন একটা বিন্দু আছে যেখানে ওই E1 আর E2 মানে সমান কিন্তু বিপরীতমুখী। কেন এরকম হয়, মনে করো এখানে একটা বস্তু আছে, যে কোনো একটা বস্তু পড়ে আছে, এদিক দিয়ে 10 নিউটন বল প্রয়োগ করছো, এদিক দিয়ে 10 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে এই 10 আর 10-এর যোগফল হবে শূন্য, কারণ পাথর জায়গা থেকে তো নড়বে না, এই 10 দ্বারা ওই 10 নষ্ট হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লব্ধি বল কত হবে শূন্য, পাথর জায়গা থেকে নড়বে না, বস্তু জায়গা থেকে নড়বে না, ত্বরণশীল হবে না। ঠিক আছে, তাহলে এই রেখার উপরে সেই বিন্দুটি বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রথমে বলে নেই, যখন তোমাদের এই দুটি চার্জ বিপরীত ধর্মী দেখবা, একটা পজিটিভ একটা নেগেটিভ দেখবা, তখন তোমাদেরকে মনে রাখতে হবে সেই তড়িৎ নিরপেক্ষ বিন্দুটি, অর্থাৎ যেই বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য, সেই বিন্দুটি কখনো এ বিন্দু ও বি বিন্দুর মাঝামাঝি কোথাও হবে না। কি বলো, এ বিন্দু ও বি বিন্দুর মাঝামাঝি কোথাও হবে না। কোথায় হবে, এ বি এর বাহিরে কোথাও, হয় এই দিকে আর নয় ওই দিকে, হয় এই দিকে হবে আর নয় ওই দিকে হবে, এ আর বি বিন্দুর মাঝে কোথাও হবে না। ঠিক আছে, কেন হবে না সেটি দেখাচ্ছি। মনে করো এখানেই মনে করো সেই বিন্দুটি আমরা ধরে নিলাম, আপাতত ধরে নিলাম সেই বিন্দুটি এখানে আছে, তড়িৎ নিরপেক্ষ বিন্দু যেখানে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য, সেটি এখানে ধরে নিলাম আপাতত। দেখো এখানে তুমি মনে মনে 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো, কারণ আমরা জানি যে তড়িৎ প্রাবল্যের সাথে 1 কুলম্ব পজিটিভ চার্জ জড়িত। ঠিক আছে, তড়িৎ প্রাবল্যের সাথে 1 কুলম্ব পজিটিভ চার্জ জড়িত, তাহলে এখানে মনে মনে 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো। এবার আসো কি হয় ঘটনা দেখো, এই Q1 হচ্ছে নেগেটিভ, Q1 কি নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ, -1.5 ন্যানোকুলম্ব। তাহলে আর এখানে তুমি স্থাপন করেছো +1 কুলম্ব চার্জ, এই নেগেটিভ চার্জ ওই +1 কুলম্ব চার্জকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে,
অবশ্যই আকর্ষণ করবে, কারণ পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। সুতরাং এই Q1 চার্জটি ওই 1 কুলম্ব চার্জকে, 1 কুলম্ব পজিটিভ চার্জকে আকর্ষণ করে বা টেনে এই দিকে নিতে চাইবে, কাছে আনতে চাইবে, এই দিকে নিতে চাইবে, ঠিক আছে? 1 কুলম্বকে টেনে এই দিকে আনতে চাইবে। এবার আসো দেখো Q2 কি করে, Q2 পজিটিভ চার্জ, Q2 দেখো পজিটিভ, আর এখানে তুমি স্থাপন করেছো কি পজিটিভ চার্জ। Q2 পজিটিভ চার্জ স্থাপন করেছো পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? বিকর্ষণ করে। তার মানে ও তাকে ঠেলে এই দিকে নিতে চাইবে, বিকর্ষণ করে বা ঠেলে এই দিকে নিতে চাইবে। তো একজনে টেনে এই দিকে নিচ্ছে আর একজন ঠেলে ওই দিকে নিচ্ছে, তাহলে ডিরেকশন তো সেম হলো দুইজনের। একটা বস্তুকে একজনের রশি বেঁধে এইদিকে টানছে আর একজন ঠেলছে এইদিকে, তো ডিরেকশন তো সেম হলো, ঠিক না? অপোজিট তো হলো না। অপর ডিরেকশন বা দিক যদি বিপরীত না হয় তাহলে যোগফল কখনো শূন্য হবে না। দুটি ভেক্টর রাশির দিক যদি বিপরীত না হয় তাহলে এর ভেক্টর যোগফল কখনো শূন্য হয় না, ঠিক আছে? তাহলে এই মাঝে এখানে যে কোনো জায়গায় পজিটিভ 1 কুলম্ব চার্জ রাখো, একই ঘটনা ঘটবে। যে কোনো জায়গায় রাখো, এ বি এর মাঝখানে যে কোনো জায়গায় তুমি 1 কুলম্ব পজিটিভ চার্জ রাখো, একই ঘটনা ঘটবে, ঠিক আছে? একই ঘটনা ঘটবে। ওকে, তাহলে সেটি কোথায় হবে? তাহলে সেটি হবে আসলে এ বি এর এ আর বি বিন্দুর মাঝে কোথাও না, বাহিরে। তা বাহির তো এইদিকে আছে, ওই দিকেও আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বিন্দুটি সবসময় ছোট চার্জের কাছে হয়, এবং সে কারণও আমি গত পর্বে ব্যাখ্যা করেছিলাম যে এই তড়িৎ নিরপেক্ষ বিন্দুটি সবসময় ছোট চার্জের নিকট প্রান্তে হয়, কাছে হয়, বড় চার্জ থেকে দূরে হয়, ঠিক আছে? তার মানে কি এই পাশে হবে, ওই পাশে হলে তো বড় চার্জের কাছে হয়ে গেল, ওইটা তো বড় আর এটা ছোট, তাহলে এই দিকে কোথাও হবে। তার মানে ওই তড়িৎ নিরপেক্ষ বিন্দুটি এই দিকে কোথাও হবে, এই যে সেই এন বিন্দু। ওকে, তড়িৎ নিরপেক্ষ বিন্দু এন, ইলেকট্রিক্যালি নিউট্রাল পয়েন্ট। তোমাকে এই যে দেখো এই এক্স এর মান বের করতে হবে, এক্স ইকুয়ালস টু হোয়াট। ওকে, তাহলে আসো ধরি Q1 হতে তড়িৎ নিরপেক্ষ বিন্দুর দূরত্ব, তড়িৎ নিরপেক্ষ বিন্দুর দূরত্ব সমান x। সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, r1 সমান হবে x। এই এ বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব, এটাকে আমরা r1 ধরলাম x, আর বি বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব কত, r2 সমান, এবং r2 সমান 0.2 প্লাস x। এই হলো 0.2 আর এই হলো x। তাহলে টোটাল কত দূরত্ব হয় দেখো, বি বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব, এই যে দেখো এটা হলো 0.2 আর এইটুকু হলো x, তাহলে হয় কত 0.2 প্লাস x। তাহলে আমাদেরকে বের করতে হবে x সমান হোয়াট, বা r1 r2 দুইটাই বের করে দিলে সমস্যা নাই। ওকে, আসো তাহলে Q1 এর জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে বিন্দুটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এমন একটি বিন্দু আছে যেখানে তড়িৎ প্রাবল্য মানে সমান এবং দিকেও সমান, অর্থাৎ মান আর দিক সেম। এদিকে একটা বিন্দু আছে, কিন্তু এই যে বিন্দুটি নিয়েছে এখানে কিন্তু মান সমান কিন্তু দিক বিপরীত। এখানে দুইটা তড়িৎ প্রাবল্য E1 আর E2 এর মান সমান কিন্তু দিক বিপরীত। আর কিন্তু এখানে যে বিন্দু একটা আছে কোনো এক জায়গায়, সেটা কিন্তু মান এবং দিক উভয় সেম, এরকম একটি বিন্দু আছে কিন্তু। সুতরাং কোশ্চেনে কি বলে সেটা খেয়াল করে দেখতে হবে তোমাদেরকে। ওকে, Q1 এর জন্য আমরা কি লিখতে পারি বলো, E1 সমান k Q1 বাই r1 স্কোয়ার, মানে x স্কোয়ার, একবারে লিখে দিলাম x স্কোয়ার। আর Q2 এর জন্য কি লেখা যায় বলো, E2 সমান k Q2 বাই r2 এর মান কত বলো, 0.2 প্লাস x হোল স্কোয়ার। ওকে, তাহলে ওই এন বিন্দুতে এই দুইটা প্রাবল্য কি মানে সমান কিন্তু বিপরীতমুখী, কিন্তু আমাদের শুধু মান নিয়ে কাজ করলেই হয়ে যাবে। প্রশ্ন মতে মডুলাস E1 সমান মডুলাস E2, ওই বিন্দুতে মান সমান। তাহলে দুইটা মান বসাই দাও, কি হয় E1 এর মান আর E2 এর মান বসাও, ইমপ্লাইজ দ্যাট E1 এর মান হচ্ছে k Q1 বাই x স্কোয়ার সমান k Q2 বাই 0.2 প্লাস x হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে k ক্যান্সেল করে দাও, উভয় পক্ষ থেকে k ক্যান্সেল করে দাও। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো
এই Q1টাকে ডান পাশে নিচে নিয়ে নাও, আর এই ডান পাশের নিচের টার্মটাকে বাম পাশে এনে উপরে উঠিয়ে দাও, মানে একান্তরকরণ করো। তাহলে কি হয় দেখো তো, 0.2 প্লাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান Q2, আর এই Q1 নিচে চলে গেছে, Q2 বাই Q1 ইমপ্লাইজ দ্যাট, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দাও, 0.2 প্লাস এক্স বাই এক্স, এর মান বসাই দাও Q2 আর Q1 এর মান। Q2 হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর Q1 হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। দেখেন কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাসটা কিন্তু আমি বসাই নাই, কারণ কি মডুলাস দেওয়া ছিল, মডুলাস E1 সমান মডুলাস E2, মান বসাবা, শুধু মান বসালে, আমাদের দূরত্ব বের করার জন্য মান বসালেই যথেষ্ট। ওকে, আর না হয় যদি এখানে মাইনাস দাও তাহলে বিপদে পড়ে যাবে। ওকে ফাইন, তাহলে এবার এখানে কত থাকে দেখো তো, 10 টু দি পাওয়ার মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস 9 ক্যান্সেল, আর 3 ভাগ 1.5 হয় 2, তাহলে হয় দেখো 0.2 প্লাস এক্স বাই এক্স হোল স্কোয়ার সমান 2। এবার উভয় পক্ষকে বর্গমূল করে দাও, বর্গমূল করে দিলে এই স্কোয়ারটা উঠে যাবে, আর এখানে একটা রুট হবে, তাহলে কত হয় 0.2 প্লাস এক্স বাই এক্স সমান √2। এখানে মাইনাস মানটা নিলাম না, ঠিক আছে, মাইনাস মান নিলে টোটাল রেজাল্ট মাইনাস আসে, এই জন্য মাইনাস মানটা নিলাম না, প্লাস মাইনাস √2 তো মাইনাস মানটা নিইনি। ওকে ফাইন, এবারে তোমরা এক্স এর মানটা এখান থেকে বের করে ফেলো, তাহলে কাজ শেষ। কোনাকুনি গুণ করে দাও, এখানে নিচে মনে করো একটা 1 আছে, ইমপ্লাইজ দ্যাট √2 এক্স সমান কত, 0.2 প্লাস এক্স, ইমপ্লাইজ দ্যাট √2 পরিবর্তে লেখা যায়, আচ্ছা √2 থাকুক, √2x, আর ওই পাশ থেকে প্লাস এক্স এসে এ পাশে এসে মাইনাস হয়ে যায়, মাইনাস এক্স সমান ও পাশে থাকে 0.2, ইমপ্লাইজ দ্যাট এখান থেকে এক্স কমন নিয়ে নাও, √2 মাইনাস 1 সমান 0.2, implies that x equals to 0.2 by √2 minus 1 কত হয় দেখো তো, সুতরাং x equals to, এটা হয় সম্ভবত 0.483 মিটার, এটাকে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার নিয়ে নাও, 48.3 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এই এ বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব হচ্ছে 48.3 সেন্টিমিটার, মানে অনেক দূরে আর কি, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা কি কি পেলাম দেখো, R1 এর মান পেলাম কত, সুতরাং R1 সমান x সমান 48.3 সেন্টিমিটার, আর R2 কত, R2টাও বের করে রাখো এখানে, R2 কত হয় দেখো তো, এবং R2 সমান 0.2 প্লাস এক্স সমান 0.2 প্লাস কত বলো, 0.483, এটা মিটারে আর কি, মিটারে, হ্যাঁ কত হয় দেখো, এটা হয় সাধারণ 0.683 মিটার। 100 দিয়ে গুণ করে দাও, কত হয় 68.3 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এই বিন্দুটি, অর্থাৎ ওই তড়িৎ নিরপেক্ষ বিন্দুটি প্রথম চার্জ থেকে কত দূরে দেখো, 48.3 সেন্টিমিটার দূরে, আর এই বি বিন্দু থেকে মানে দ্বিতীয় চার্জ থেকে, বড় চার্জ কি 3 ন্যানোকুলম চার্জ থেকে এটি দূরত্ব হচ্ছে 68.3 সেন্টিমিটার। ওকে ফাইন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান করলাম, এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি শুরু করব, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো। দেখো আমি প্রথমে প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। বায়ুতে দুটি বিন্দু চার্জের কেন্দ্রের দূরত্ব 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। বায়ুতে দুটি বিন্দু চার্জের কেন্দ্রের দূরত্ব 15 সেন্টিমিটার। এখানে চিত্রে দেখো, এখানে দুটি বিন্দু চার্জ আছে, দেখো এই যে প্রথম বিন্দু চার্জের কেন্দ্র এ এবং চার্জের পরিমাণ হচ্ছে 1.5 ন্যানোকুলম। ওকে, আর দ্বিতীয় চার্জের কেন্দ্র হচ্ছে বি এবং এখানে চার্জের পরিমাণ হচ্ছে -2.5 ন্যানোকুলম। ওকে, আর এই চার্জ দ্বয়ের
মধ্যবর্তী, দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এবং আরেকটি দেখো এ বি রেখার উপর আরেকটি বিন্দু আছে পি বিন্দু, এখানে দেখো এই যে পি বিন্দু, এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব 5 সেন্টিমিটার, অর্থাৎ চার্জের কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এবার আসো তাহলে কোশ্চেনে কি বলছে, গ নম্বরে বলছে একটি প্রোটনকে অসীম দূরত্ব হতে চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। একটি প্রোটনকে অসীম দূরত্ব হতে চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু, এইদিকে হবে কোথাও, এখানে হয়তো মধ্যবিন্দু আছে, মনে করো এখানে মধ্যবিন্দু। তাহলে এখানে বলছে একটি প্রোটনকে অসীম দূরত্ব হতে চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু, মনে করো এই ও হচ্ছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। আর ঘ নম্বরে বলছে পি বিন্দুতে 10 ন্যানোকুলম চার্জ স্থাপন করলে এটি কত বল অনুভব করবে। 10 ন্যানোকুলমের একটি বিন্দু চার্জ স্থাপন করলে এটি কত বল অনুভব করবে। কোথায়? পি বিন্দুতে। এই যে পি বিন্দুতে তুমি একটা 10 ন্যানোকুলমের একটা বিন্দু চার্জ স্থাপন করবা, তাহলে সে কত বল অনুভব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে ব্যাপার হচ্ছে আমরা পর্যায়ক্রমে যে কাজগুলো করব তার ম্যাক্সিমাম কাজই তোমাদের করা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্য রকমের, ঠিক আছে। আর পরীক্ষা হলে অনেক সময় আমাদের এই রকমের অবস্থা হয় যে কেউ যদি কোশ্চেনটা একটু পাশে পাশে ধরিয়ে দিত তাহলে কোশ্চেন অ্যান্সারটা আমি দিতে পারতাম। কোশ্চেনের অ্যান্সার তুমি ঠিকই পারো কিন্তু কোশ্চেনটা ধরতে পারছো না, ঠিক না। তাহলে যা কাজ করেছো সেগুলো কিন্তু তোমরা আসলে প্রয়োগমূলকের মধ্যেই করেছো, বিভিন্ন পর্বে যে লেকচার দিয়েছি সেখানেই করে ফেলেছো, সেগুলো দিয়েই আমরা ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করছি, ঠিক আছে। তাহলে আসো গ নাম্বারটা আমরা সমাধান করি। গ নাম্বারে কি বলছে দেখো, একটি প্রোটনকে অসীম দূরত্ব হতে চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে মানে ও বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। তাহলে অসীম দূরত্ব হতে কোনো বিন্দুতে আনতে, কোনো চার্জকে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে সম্পাদিত কাজ ডব্লিউ সমান ভি কিউ, ডব্লিউ সমান ভি কিউ, ঠিক আছে। এটা তোমরা পূর্বের লেকচারের মধ্যে দেখে নিবে যে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের একটা লেকচার দেওয়া আছে, সেখানে স্পষ্ট আলোচনা করা আছে, প্রায় ম্যাথটা করেই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অসীম দূরত্ব হতে একটা চার্জকে ওই ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে সম্পাদিত কাজ ডব্লিউ সমান ভি কিউ। ভি হচ্ছে ওই বিন্দুর, যেই বিন্দুতে চার্জকে আনতে হবে সেই বিন্দুর তড়িৎ বিভব, আর কিউ হচ্ছে স্থানান্তরকৃত চার্জ। তো প্রোটনের চার্জ তো আমরা জানি, একটা প্রোটনকে অসীম দূরত্ব হতে ওই বিন্দুতে আনতে হবে, প্রোটনের চার্জ তো আমাদের জানাই আছে, ঠিক আছে। তাহলে দরকার কি, এই বিন্দুর মানে এই ও বিন্দুর তড়িৎ বিভব দরকার, তাও তোমরা ইতিপূর্বে বের করেছো, সুতরাং আমি সংক্ষেপে করার চেষ্টা করব, ঠিক আছে, কারণ এই কাজ তোমরা পারো। ওকে ফাইন, তাহলে আসো এখন কি কি দেয়া আছে। এখানে বিন্দু চার্জের মান দেওয়া আছে। প্রথম বিন্দু চার্জ Q1 কত, 1.5 ন্যানোকুলম। আর ন্যানোকুলমকে কুলম্বে নিতে হলে কি করতে হয়, 10⁻⁹ দ্বারা গুণ করতে হয়, কারণ 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। এটা এর আগেও দেখেছো তোমরা। তাহলে কত হবে, 1.5 × 10⁻⁹ কুলম। আর Q2 এর মান কত, দ্বিতীয় বিন্দু চার্জ কত দেখো তো, -2.5 ন্যানোকুলম। এটাকে কুলম্বে নিয়ে নাও, -2.5 × 10⁻⁹ কুলম। আর চার্জদ্বয়ের কেন্দ্রের দূরত্ব ডি কত, 15 সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে কত হয় বলো, 0.15 মিটার। 100 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে এখন শোনো, আমাদেরকে প্রথমেই আমাদের টার্গেট হচ্ছে আমরা ও বিন্দুতে তড়িৎ বিভব বের করব, মোট তড়িৎ বিভব। তাহলে Q1 এর জন্য ও বিন্দুতে একটা তড়িৎ বিভব থাকবে V1, Q2 এর জন্য ও বিন্দুতে একটা তড়িৎ বিভব থাকবে V2। এই V1 আর V2 বের করতে তো অবশ্যই এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। সেই দূরত্ব কি সেম হবে, কারণ ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, চার্জদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে ডি কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু এ থেকে বি এর এ থেকে ও এর দূরত্ব অথবা বি থেকে ও এর দূরত্ব পেয়ে যাব। সুতরাং r = d/2, অর্থাৎ 0.15 কে 2 দ্বারা ভাগ করো কত হয়, 0.075 মিটার। ওকে, তাহলে সুতরাং ওই মধ্যবিন্দুতে বিভব ভি সমান হোয়াট, আর স্থানান্তরকৃত চার্জ কিউ সমান ই সমান
1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, অর্থাৎ একটা প্রোটনের চার্জ। আমরা কি স্থানান্তর করব? একটা প্রোটন স্থানান্তর করব। একটা প্রোটনকে অসীম দূরত্ব হতে ওই ও বিন্দুতে আনবো, ঠিক আছে? সুতরাং কাজ ডব্লিউ ইকুয়ালস টু হোয়াট? তাহলে আসো, এই সেম কাজ তোমরা ইতিপূর্বেও করেছো। ভি ইকুয়ালস টু V1 প্লাস V2। V1 হচ্ছে Q1 এর জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব, আর V2 হচ্ছে Q2 এর জন্য ও বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে আমরা V1 সমান কি লিখতে পারি? K Q1 বাই R প্লাস V2 এর পরিবর্তে V2 হচ্ছে Q2 এর জন্য K Q2 বাই R। K কমন নিয়ে আর লসাগু নাও, তাহলে আমরা পাই Q1 প্লাস Q2 বাই R। মান বসিয়ে দাও, তাহলে কত হয় দেখো তো রেজাল্ট। তাহলে রেজাল্ট হয় দেখো, এটা রেজাল্টটা হয়, আচ্ছা মানটা বসিয়ে দেই, করেই ফেলি পুরোটা, ইন্টু বলো Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁹ প্লাস, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে একবারে মাইনাস করে দাও, মাইনাস 2.5 ইন্টু 10⁻⁹। আর আর এর মান কত দেখো তো? 0.075। ওকে, ক্যালকুলেটিভ এটা কত হয়? ও বিন্দুতে তড়িৎ বিভব মাইনাস 120 ভোল্ট, মাইনাস 120 ভোল্ট। তাহলে ও বিন্দুতে তড়িৎ বিভব কত? মাইনাস 120 ভোল্ট, ঠিক আছে? এখানে দেখো, যেহেতু নেগেটিভ চার্জের মান বেশি, ঠিক আছে, নেগেটিভ চার্জটার মান বেশি, এই জন্য এখানে কিন্তু বিভবটা নেগেটিভ বিভব হয়েছে, ঠিক আছে, নেগেটিভ বিভব হয়েছে। ওকে ফাইন, এবারে আসো, তাহলে সম্পাদিত, তাহলে কাজ কত হবে? একটা প্রোটনকে ওই ও বিন্দুতে আনতে সম্পাদিত কাজ কত হবে? বলো, ডব্লিউ সমান ভি কিউ। ডব্লিউ সমান, কাজেই ডব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। ভি এর মান কত আমরা এই যে পেয়েছি, দেখো ভি এর মান মাইনাস 120 ইন্টু কিউ এর মান কত দেখো তো? কিউ এর মান, একটা প্রোটনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 গুণ করো, তাহলে কত হয় দেখো তো? এটা হয় সম্ভবত মাইনাস 1.92 ইন্টু 10⁻⁻17 জুল। ওকে, তাহলে একটা প্রোটনকে, এখানে একটা প্রোটনকে ওই চারদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে মানে ও বিন্দুতে আনতে সম্পাদিত কাজ হবে মাইনাস 1.92 ইন্টু 10⁻⁻17 জুল। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা প্রোটনকে চারদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে আনতে কৃত কাজ। এবারে আমরা ঘ নাম্বার করব। ওকে, আসো তো ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে এই পি বিন্দুতে একটা 10 ন্যানোকুলম্বের চার্জ স্থাপন করলে সে কত বল অনুভব করবে। ওকে, তাহলে আসো এটা আমরা কিভাবে করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এইটার দরকার হবে না। দেখো, পি বিন্দুতে আমাদেরকে প্রথমে প্রাবল্য বের করতে হবে, কারণ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি চার্জ স্থাপন করলে, একটা স্মল কিউ চার্জ স্থাপন করলে, সেই স্মল কিউ চার্জ কর্তৃক অনুভূত বল F সমান কিউই। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা বিন্দু চার্জ, একটা পরক চার্জ স্মল কিউ স্থাপন করলে তার দ্বারা অনুভূত বল কত? F ইকুয়ালস টু কিউই। তার কিউ তো এখানে দেওয়া আছে কিউ 10 ন্যানোকুলম। আর তাহলে আমাদের কি দরকার? ওই পি বিন্দুর তড়িৎ প্রাবল্য দরকার। তাও তোমরা নির্ণয় করো, ইতিপূর্বে শিখে গেছো, জাস্ট এখন করলেই হলো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে এই পি বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করতে হবে, ঠিক আছে? তাহলে আসো, তাহলে সেক্ষেত্রে যদি আমরা Q1 এর জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করি, তাহলে এই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব R1 দরকার হবে। সেটি কত বলো তো? R1 সমান, এই যে দেখো এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে দাও, 100 দিয়ে ভাগ করে, তাহলে হয় কত? 0.05 মিটার। আর বি বিন্দু থেকে আবার পি বিন্দুর দরকার হবে, আমরা যখন Q2 এর জন্য প্রাবল্য E2 বের করব, তখন কিন্তু বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব দরকার হবে। সেটি কত বলো? R2 কত?
টোটাল হচ্ছে 15 মাইনাস 5 সেন্টিমিটার, তাহলে কত হয় 10 সেন্টিমিটার। অর্থাৎ বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এই এ থেকে বি পর্যন্ত কত 15 সেন্টিমিটার। এ থেকে বি পর্যন্ত চারদ্বয়ের কেন্দ্রের দূরত্ব 15 সেন্টিমিটার। আর এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে বাকি থাকে আর 10 সেন্টিমিটার। এই যে দেখো আর2 হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এটাকে মিটারে নিয়ে নাও, কত হয় 0.1 মিটার। এবারে কত চার্জ স্থাপন করবা, কিউ এর মান মানে স্মল কিউ, পরক চার্জ কত 10 ন্যানোকুলম। 10 ন্যানোকুলম, এটাকে কুলম্বে নিয়ে নাও, কত 10 টু দি পাওয়ার -9 দিয়ে গুণ করে দাও, 10 × 10 টু দি পাওয়ার -9 কুলম। সুতরাং ওই 10 ন্যানোকুলম চার্জ কর্তৃক অনুভূত বল F ইকুয়ালস টু হোয়াট। তাহলে প্রথমে আমরা পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য বের করি, যেই কাজ ইতিপূর্বে আমরা করেছি। প্রথমে আমাদের ওই Q1 এর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। Q1 এর জন্য বলো E1 সমান কত, কে Q1 বাই R1 স্কোয়ার। যেহেতু এই Q1 থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে R1, এই জন্য R1 তাতে স্কোয়ার। মান বসাও 9 × 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান কত 1.5 × 10 টু দি পাওয়ার -9 বাই R1 এর মান 0.05, তাতে স্কোয়ার আছে। ওকে, তাহলে ক্যালকুলেটর এটা কত হয় দেখো তো, এটা হয় সম্ভবত 5400 নিউটন পার কুলম। 5400 নিউটন পার কুলম। এবারে ডিরেকশন কোন দিকে হবে, এই Q1 হচ্ছে পজিটিভ চার্জ 1.5 ন্যানোকুলম পজিটিভ চার্জ। আর পি বিন্দুতে মনে মনে তুমি 1 কুলম পজিটিভ চার্জ স্থাপন করো, কারণ প্রাবল্যের সাথে কি তড়িৎ প্রাবল্যের সাথে 1 কুলম চার্জ জড়িত। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত 1 কুলম পজিটিভ চার্জ যে বল অনুভব করে তাকেই তড়িৎ প্রাবল্য বলা হয়। তাই এই জন্য তুমি মনে মনে এখানে পি বিন্দুতে 1 কুলম পজিটিভ চার্জ রাখো। তাহলে এই Q1, এই যে পজিটিভ চার্জ Q1, ওটাও পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করে তাকে ঠেলে ওই দিকে নিতে চাইবে, ঠেলে তাকে বিকর্ষণ করে তাকে Q2 এর দিকে নিতে চাইবে, বিকর্ষণ করে বা ঠেলে তাকে Q2 এর দিকে নিতে চাইবে। কাকে, 1 কুলম পজিটিভ চার্জকে। তার মানে এখানে E1 এর দিক হচ্ছে Q2 এর দিকে, লিখে দাও Q2 এর দিকে। এবারে Q2 এর জন্য পি বিন্দুতে আবার একটা প্রাবল্য বের করো। Q2 এর জন্য কি হবে, E2 সমান, বলো E2 সমান কত, এখান দিয়ে লিখি E2 সমান কে Q2 বাই R2 স্কোয়ার। বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্বকে আমরা কি লিখেছি দেখো R2, এই যে দেখো R2 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। ওকে, এবার মান বসিয়ে দাও, কে এর মান কত 9 × 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q2 এর মান কত -2.5 × 10 টু দি পাওয়ার -9। ওকে, 2.5 × 10 টু দি পাওয়ার -9। আর R2 এর মান কত 0.1, তাতে স্কোয়ার আছে। তাহলে কত হয় দেখো তো, এটা হয় সম্ভবত -2250 নিউটন পার কুলম। এখানে একটা মাইনাস আসছে দেখো, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় কি এখানে এই যে তড়িৎ প্রাবল্যটা আকর্ষণমূলক। তার মানে Q2 হচ্ছে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ এই 1 কুলম পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, এটা আকর্ষণধর্মী। তাহলে আকর্ষণ করে তাকে ওই দিকে নিতে চাইবে, মানে কি টেনে ওই দিকে নিতে চাইবে। ওকে, তাহলে Q1 চায় তাকে ঠেলে ওই দিকে নিতে, আর Q2 চায় তাকে টেনে ওই দিকে নিতে। তাহলে দুইটার ডিরেকশন কি সেম হলো, ঠিক আছে। একজনে চায় তাকে ঠেলে ওই দিকে নিতে, আর একজনে চায় টেনে ওই দিকে নিতে। তাহলে কি হলো, দুজনের দিক সেম। ওকে ফাইন, তাহলে এখানে এই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে আমরা ডিরেকশনটা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। তাহলে কত E2 আমরা কত পাই বলতো, E2 আমরা পেয়েছি, মাইনাসটা বাদ দিয়ে তার দিকটা উল্লেখ করে দিলে, মাইনাস দ্বারা শুধু দিক বুঝাচ্ছে, ঠিক আছে, আকর্ষণ বা বিকর্ষণ বুঝাচ্ছে অথবা দিক বুঝাচ্ছে। সুতরাং E2 ইকুয়ালস টু 2250 নিউটন পার কুলম, কমা দিয়ে লেখো Q2 এর দিকে। তাহলে E1 এর দিকেও Q2 এর দিকে, E2 এর দিকেও Q2 এর দিকে। একটা ঠেলে ওই দিকে পাঠাতে চাচ্ছে আর একটা টেনে ওই দিকে পাঠাতে চাচ্ছে, তাহলে দুইটা ডিরেকশন কি সেম, তাহলে যোগ করে দিতে হবে।
সুতরাং লেখো, সুতরাং পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত বলতো? সুতরাং পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই সমান E1 প্লাস E2। দুইটা ডিরেকশন সেম, একটা ঠেলে নিচ্ছে আর একটা টেনে নিচ্ছে, ডিরেকশন তো সেম, যোগ। ওকে বলো, E1 কত ছিল? E1 ছিল 5400 প্লাস আর U2 এর মান কত? 2250 নিউটন পার কুলম। সমান এটা কত হয় দেখো তো? এটা হয় 7650 নিউটন পার কুলম। 7650 নিউটন পার কুলম। ডিরেকশন কোন দিকে হবে? ওই দিকে, দুইজনই তো ঠেলে ওই দিকে নিতে চাচ্ছে, Q2 এর দিকে। ওকে ফাইন। তাহলে আমরা এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা কি কিউ বিন্দুতে তড়িৎ প্রাবল্য পেলাম। তাহলে এবারে ওখানে যদি একটা এই যে প্রোটন রাখি, দেখো একটা 10 ন্যানোকুলম চার্জ রাখি, তাহলে সে কত বল অনুভব করবে বলো? F = QE। অতএব F = QE। কিউ এর মান কত বলো? 10 ন্যানোকুলম, 10 × 10⁻⁹ ইন্টু ই এর মান আমরা কত পেয়েছি? 7650। ওকে, নিউটন। কত হয় এটা? ওকে ফাইন, এটা রেজাল্ট হয় 7.65 × 10⁻⁵ নিউটন। ওকে, তাহলে আমরা যদি এই পি বিন্দুতে একটা 10 ন্যানোকুলমের চার্জ স্থাপন করি, তাহলে সে এত বল অনুভব করবে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি। সো গাইস, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ সহজ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম, এবং আগামী পর্বে আমি চার্জিত গোলকের জন্য কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো। তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই হোমওয়ার্কে যেই সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে সেটি অবশ্যই সলভ করবে, ঠিক আছে? আর সমস্যা হলে আমাকে জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি স্থির তড়িৎ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের চতুর্থ পর্বে নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। স্থির তড়িৎ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের চতুর্থ পর্বে আমি চার্জিত গোলকের জন্য সৃজনশীল প্রশ্ন সমূহের সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।